বা প্রিন্স মামুন বা তার মা হয়তো ভুলে গেছে, তাদেরকে 4 বছর তাদের 7 জন ফ্যামিলি মেম্বারকে আমি চালিয়েছি, এবং এটা আমি কেন ছিল আমার কাছে। এবং আপনি কোনো কিছু হলেই কালকে বললো যে একটা কোনো কিছু হলেই ঠাস করে মামলায় চলে যান। আমি ঠাস করে কোনো মামলায় চলে যাইনি। তার বিরুদ্ধে 4 বছরে তো কোনো মামলা হয়নি। তার বিরুদ্ধে যে দুটো মামলা হয়েছে সে দুটো রাষ্ট্রীয় মামলা হয়েছে এবং তদন্তে তিনি দোষী প্রমাণিত হয়েছেন। তো সেখানে আমি ইচ্ছা করে ঠাস করে কোনো মামলা যে করে দিব সেটা কোনো সুযোগ নাই কিন্তু, এবং আমার কথা শুনে যে মামলা হয়ে যাবে সেরকম কোনো ব্যাপার নাই কিন্তু। ঠিক আছে, একটা মামলা হতে গেলে অনেক প্রসেস তদন্ত হবে তারপরে, কিন্তু সেখানে তার মামলা তদন্তে সে প্রমাণিত হয়েছে। 2 নম্বর আদালতে তার এগেইনস্টে চার্জ গঠন হয়েছে, তার মানে তো কিছু না কিছু তো দোষ তার ছিলই। এবং আপনি একটা মামলা শেষ হতে না হতে, একটা জামিন না হতে আরেকটা ঠাস করে যে কোনো একটা মামলা, এবং যেমন নতুন করে একটা 100 কোটির একটা কথা কি এটা কি হুমকি নয়? 100 কোটি টাকার মামলাটা এখানে হুমকিটা আসছে কোথা থেকে? হুমকির আগে তো সে একটা অপরাধমূলক কাজ করেছে। সে আমার ব্যক্তিগত জীবন নিয়ে সে একটা মানুষকে এভাবে মিথ্যাচার করে তো মানুষকে ছোট করতে পারে না, এটা তো মানহানি করা হয়েছে। আপনি কি মনে করেন যে তুমি মামলাও করতে চাও না? আমি নিউজটা দেখেছি, তুমি বলেছো যদি সে প্রমাণ করতে না পারে সেটা একটা কথা মানুষকে নিয়ে বলবে, এবং এই লেভেলের কথা মানুষকে নিয়ে বলবে, সেটা তো আগে তাকে প্রমাণ করতে হবে। সে প্রমাণ করুক। আমি তো কোর্টে যাইনি, আমি তো পুলিশ থানায় যাইনি, আমি তো কোথাও যাইনি। আমি বলেছি আপনি বলেছেন আপনি প্রমাণ দেন, আপনার নিশ্চয়ই প্রমাণ আছে। আপনি সেই প্রমাণটা যেহেতু আপনি বলতে পেরেছেন প্রেসের সামনে, আপনি প্রমাণটাও প্রেসের সামনে আপনাকে দিতে হবে। যে এগুলি করছেন শুধু তার মাকে কষ্ট দেওয়ার জন্য, তার মাকে কেন আমি কষ্ট দেব? তারা আমি বলে আপনারা হয়তো ভুলে গেছেন, বা প্রিন্স মামুন বা তার মা হয়তো ভুলে গেছে, তাদেরকে 4 বছর তাদের 7 জন ফ্যামিলি মেম্বারকে আমি চালিয়েছি, এবং এটা আমি বলতে চাই না, কিন্তু আজকে আমি বলতে বাধ্য হলাম যে কেন আমি তাদেরকে তো কোনোদিন এতটুকু একটা চালের দানার কষ্ট আমি কখনো দিইনি। তাদেরকে আমি সর্বোচ্চ আরামে রেখেছিলাম, এবং তাদের প্রত্যেকটা মেম্বারের যখন যা চাওয়া ছিল সব আমি দিয়েছি। কারণ প্রিন্স মামুনের ব্যাংকের স্টেটমেন্টটা আপনারা নিবেন, এবং আপনারা প্রিন্স মামুনের ব্যাংকের স্টেটমেন্টটা নিয়ে দেখবেন যে তার এতটুকু স্ট্যাটাসে আসার পিছনে অবদানটা কিভাবে আসছে। আমরা একটু যদি আপনার কাছে জানতে চাচ্ছি, যখনই আপনি এই বাসায় ছিলেন কখনো দেখছেন, তখন কখনো দেখেছেন প্রিন্স মামুনের মা এই বাসায় ছিল কিনা, এবং তার মা লায়লার বাসায় এসেছে কিনা? লায়লার বাসায় আমি থাকা অবস্থায় আসে নাই। উনি ছিলেন, যেটা আপনারা ভিডিওতেও দেখেছেন এবং অন্যরা দেখেছে, ওরা দেখেনি, বাট সোশ্যাল মিডিয়াতে বলছেন যে আপনার বাসায় তো কখনো সে আসে নাই। কে থাকে? তার মা আমার বাসায় কখনো আসেনি, থাকেনি তো। ভিডিও গুলো কি অন্য বাসা থেকে এনে তারপরে মানে এআই দিয়ে করে দিয়েছিল? এই বাসায় সবাই ছিল, সবাই আসছে, থাকছে, গেছে, খাইছে। ইভেন বিদেশ থেকে তার আত্মীয় স্বজন এসে আমার বাসায় স্টে করে গেছে। মানে এখন আমি এভাবে বলছি, আপনারা হয়তো ভাববেন যে এই মহিলা একটা করেছে, সেটা আবার বলে বেড়াচ্ছে, কিন্তু আসলে এই পরিপ্রেক্ষিতে আমি তো এতদিন বলিনি, কিন্তু মানে বলতে বাধ্য করছে তারা আমাকে। তারা আমাকে এভাবে উস্কায় দিচ্ছে। তারা যদি থেমে যায় আমার তো বলার দরকার নেই, তারা চুপচাপ চলে যাক, আমি চুপচাপ আমার মতো লাইফ লিখছি। আমার অনেক ব্যস্ততা, আমার তাদেরকে কোনো টাইম নেই। আপনি কি মামুনকে ক্ষমা করে